কৃষ্ণ হরে কৃষ্ণ। গলায় ঝুলছে লৌহ গৌরাঙ্গের নামের উত্তরীয়। দোলের দিন দিব্যজ্যোতি শুভশ্রী ঈশাদের নিয়ে নতুন ছবির সফর শুরু সৃজিতের। কবে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি, চলুন দেখে নেওয়া যাক। আসলে লৌহ গৌরাঙ্গের নামে দোলযাত্রার দিন ঘোষিত হলো সৃজিত মুখোপাধ্যায়ের আগামী এই ছবিতে কে কে থাকছেন সেই কথা। আর এই পুণ্যতিথিতেই এক ফ্রেমে ধরা দিল গোটা টিম। এদিন একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে আসন্ন ছবির গোটা টিম নিয়ে একদিনের ইভেন্টে প্রবেশ করছেন সৃজিত মুখোপাধ্যায়। তার সঙ্গে এই দিন হাজির ছিলেন প্রযোজক রানা সরকার, ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দিব্যজ্যোতি দত্ত, দর্শনা বণিক, ঈশা সাহা, পার্ণ মিত্র, ইন্দ্রনীল সেনগুপ্ত প্রমুখ। তাদের সবারই পরনে সাবেকি পোশাক, অর্থাৎ পুরুষদের পরনে পায়জামা পাঞ্জাবি এবং মহিলাদের শাড়ি বা চুড়িদার। কিন্তু এই দিন সবার গলায় ঝুলতে দেখা গেল লৌহ গৌরাঙ্গের নামে লেখা উত্তরীয়। এদিন অনুষ্ঠানে ঢুকতে ঢুকতে শুভশ্রী সহ বাকিরা উপস্থিত সকলকে দোলের শুভেচ্ছা জানালেন হ্যাপি হোলি বলে। শুধু তাই নয়, দোলের দিনই প্রকাশে এলো লৌহ গৌরাঙ্গের নামে ছবিটির প্রথম পোস্টার। এই ছবিতে যে তিনটি সময়কে তুলে ধরা হবে সেটা চৈতন্যদেবের একটি ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। লৌহ গৌরাঙ্গের নামে ছবিটির হাত ধরে বড় পর্দায় অভিষেক ঘটবে দিব্যজ্যোতি দত্তের। সকলে তাকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্য বলেই চেনেন। এই ছবিতে তিনি চৈতন্যদেবের চরিত্রে ধরা দেবেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থাকবেন নটি বিনোদিনীর চরিত্রে। ব্রাত্য বসু হবেন গিরিশ চন্দ্র ঘোষ। ঈশা সাহাকে দেখা যাবে সমসাময়িক একটি চরিত্রে, যেমনটা পার্ণ এবং ইন্দ্রনীলকেও দেখা যাবে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি বছরের শেষে অর্থাৎ শীতের ছুটিতে মুক্তি পেতে পারে। ছবির সম্পর্কে সংবাদ মাধ্যমকে পরিচালক জানালেন, ভীষণ মানে ছবি হয়েছে। আমার শুভশ্রীর প্রথম কাজ, আমার দর্শনা প্রথম কাজ, আমার ঈশার প্রথম কাজ, পার্নার সঙ্গে আগে কাজ হচ্ছে, আমার দিব্য প্রথম কাজ। আমার মনে হয় যে এটার ক্যানভাস তো খুব বড়, ইটস লাইক অ্যান এপিক। তো এপিকে অবভিয়াসলি যেরকম একটা ক্রিকেট টিমে অভিজ্ঞ এবং নতুন একটা সংমিশ্রণ থাকলে টিমটা খুব ব্যালেন্স স্ট্রং হয়, এখানেও সেটা ভেবেই এই টিমের চয়ন করা হয়েছে। বিনোদিনী হিসেবে শুভশ্রীকে কেন বেছে নিলেন পরিচালক, সৃজিতের সাপ জবাব। বিনোদিনী হিসেবে কেন প্রথম পছন্দ শুভশ্রী? শুভশ্রীকে বিনোদিনীর কাস্টিং আমার 2019 সালে। সালগুলো খুব ইম্পর্টেন্ট, এটা একটু সবাই মাথায় রাখবেন। 2019 সালে শুভশ্রীকে বিনোদিনী হিসেবে আমার প্রথম চয়েস ছিল বিনোদিনী হিসেবে শুভশ্রী। সেই সময় আমার বিনোদিনী একটি স্পেসিফিক গঠন দরকার ছিল, যেটা আমি ওকে বলেছিলাম। ও তখন সবে, হ্যাঁ, তো এবার সেইটা নিয়ে আমরা চেষ্টা করেছিলাম সেই প্রেগন্যান্সির পর সেই গঠনে কত তাড়াতাড়ি চলে আসা যায়, কারণ টাইম লাইন ছিল, শিডিউল ছিল। তো সেইটা কোনো একটা ভাবে হয়ে ওঠেনি এবং ভাগ্যিস হয়ে ওঠেনি, কারণ যদি হয়ে উঠতো তাহলে আমি আমার ফার্স্ট চয়েস বিনোদিনীকে পেতাম। কিন্তু যা হয়, ভগবান এক্ষেত্রে জগন্নাথ ভালোর জন্যই করেন এবং ফাইনালি আমার প্রথম চয়েস যিনি বিনোদিনী, আমি তাকেই পাচ্ছি বিনোদিনী রূপে। এবার বিনোদিনী রূপে কেন শুভশ্রী? কারণ শুভশ্রী এই সময় যেটা বললাম, অসম্ভব উনি একজন অভিনেত্রী, তার সঙ্গে তার নানান পারফরমেন্স দেখে আমার মনে হচ্ছে কবে শুভর সাথে কাজ হবে, এবং ফাইনালি সেই কাজটা হচ্ছে। এবং সব মিলিয়ে আমার মনে হয় শুভশ্রী থেকে ভালো বিনোদিনী আমার চিন্তা ভাবনা এবং মানুষ চোখে তো আমি কাউকে। বিনোদিনী নিয়ে এত আলোচনা চলছে কেন প্রশ্নের জবাবে যা বললেন শুভশ্রী, বিনোদিনী নিয়ে যে এত আলোচনা এবং নানান রকম কন্ট্রোভার্সি এবং দি ওজি সৃজিত মুখার্জি কেউ শুনতে হচ্ছে দ্যাট হি ইজ গট ইন্সপায়ার্ড। ডেফিনেটলি হতেই পারে, এত মানুষ এমনি এমনি বিখ্যাত হয় না, শুধু কাজ দিয়েই বিখ্যাত হয় না, তাদের মানসিকতা, তাদের চিন্তা ভাবনাও তাদেরকে অসাধারণ করে তোলে। এবং যারা অসাধারণ মানুষ, তাদের কোনো কিছু থেকে ইন্সপিরেশন নিতে খুব একটা প্রবলেম হয় না, সেটা ছোট হোক বড় হোক, কোনো মানুষের কাছ থেকে হোক, কোনো ইনসিডেন্টের কাছ থেকে হোক, তারা ইন্সপিরেশন নেয়। কিন্তু এক্ষেত্রে জিনিসটা আলাদা।
কারণ মানে হিস্ট্রি বা আগেকার খবর ঘাটলেও তোমরা দেখতে পাবে যে এই ছবিটির কিন্তু আমার কাছে অফার এসেছিল, সেটা হয়তো তোমরা জানো না, বাট এই ছবিটির অলরেডি বিনোদিনী রূপে একটা কিন্তু লুক প্রিয়াঙ্কা সরকারের মার্কেটে এসেছিল। সো ডেফিনেটলি এই ক্ষেত্রে তো উনি ইন্সপায়ার্ড নন, এবং যেহেতু উনি একজন এত সিনিয়র মোস্ট ডিরেক্টর, ওনার কাছ থেকে অনেকে ডেফিনেটলি ইন্সপিরেশন নিতেই পারে, এবং আমার মনে হয় সেটাতে উনি খুশিই হবেন। আর 2019-এ উনি 20-তে আমার কাছে অফারটি নিয়ে এসেছিলেন, তার আগে নিশ্চয়ই পুরো স্ক্রিপ্ট এবং রিসার্চ ওয়ার্ক করা হয়ে গেছিল, তাই সেই থেকে বুঝতেই পারছেন যে এই প্রশ্নটাই আর রাইজ হওয়া উচিত নয়। আর ডেফিনেটলি তোমরা বারবার নিশ্চয়ই একই ওই বিনোদিনী কম্পারিজনটা এখনই বন্ধ হয়ে যাক, কারণ আমাদের গল্পটা একদম অন্যরকম একটা গল্প। আই হ্যাভ ইমেন্স রেসপেক্ট ফর এভরি আর্টিস্ট, বিকজ বিং অ্যান আর্টিস্ট আমি সমস্ত আর্টিস্টের অনেস্টি এবং কাজের মর্যাদা করি। সেরকমই রুক্মিণী আমার থেকে খুব জুনিয়র, শি ইজ জাস্ট ফিউ ফিল্মস ওল্ড, সো ও নিশ্চয়ই প্রচন্ড মন দিয়ে কাজটি করেছে, আমার দেখা হয়নি, নিশ্চয়ই ভালো করেছে। এবং এখানেই এই কন্ট্রোভার্সিটা শেষ হোক, কারণ রুক্মিণী নিয়ে কিন্তু লহ গৌরাঙ্গ, সরি বিনোদিনী নিয়ে কিন্তু লহ গৌরাঙ্গ নয়, ইটস বিগার দ্যান দ্যাট।